সৌমেন স্যারের অঙ্ক ক্লাসের দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আশা করি কোষে দেখি 6.2 এর অনুশীলনীর অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আজ আমরা করব ওই অনুশীলনীর প্রয়োগের অঙ্কগুলো, যেগুলো সাধারণত মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তাহলে শুরু করি। বর্তমানে 4000 জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে। ঠিক করা হয়েছে যে পরবর্তী 2 বছরের প্রতি বছরে পূর্ববর্তী বছরের তুলনায় 5% বেশি শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। হিসাব করে দেখি পরবর্তী 2 বছরের শেষে কতজন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবে। তাহলে বর্তমানের সঙ্গে আমাদের জানতে চাওয়া হয়েছে বর্তমানের সঙ্গে ভবিষ্যতে 2 বছর পরে প্রশিক্ষণ কেন্দ্রে কতজন হবে। তাহলে 2 বছরের ক্ষেত্রে প্রথম যখন আসে বর্তমান, তাই বর্তমান হবে পি, ভবিষ্যৎ যেহেতু পরে আসে ভবিষ্যৎ হবে এ। তাহলে এখানে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, তাই বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে মানে এখানে পি এর মান দেওয়া আছে। তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা পি ইকুয়াল টু 4000 জন, সময় এন ইকুয়াল টু 2 বছর এবং বৃদ্ধির হার আর ইকুয়াল টু 5%। তাহলে আমাদের এর মান জানতে চেয়েছি, অর্থাৎ 2 বছর পরে কতজন শিক্ষার্থী হবে। তাই শর্তানুসারে এ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এর মান আমাদের জানা নেই, পি এর জায়গায় 4000 লিখলাম, ব্র্যাকেট দিলাম 1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার দিলাম। তাহলে নিচে যেহেতু 100 আছে, 100 আমরা লসাগু করে ফেলি। তাহলে 100 এই লসাগু হলে 100 একে 100 প্লাস 5, তাহলে 105, 105/100 তার হোল স্কোয়ার। তাহলে 105/100 গুণ 105/100 করলাম। প্রথমে আমরা 5 দিয়ে কেটেছি, 5 একুশে 105, 5 20 100, 5 একুশে 105, 5 20 100। তারপরে এখানের একটা শূন্য এখানের একটা শূন্য মিলিয়ে মোট 4000-এর দুটো শূন্য কেটে দিয়েছি। এবার 2 দিয়ে 40কে ভাগ করলে ভাগফল পাবো 20, আবার 2 দিয়ে 20কে ভাগ করলে ভাগফল পাবো 10। তাহলে এখানে পেয়েছি 10, এখানে পেয়েছি 21, এখানে পেয়েছি 21। আমরা গুণ করেছি, দেখো 21 এবং 21 গুণ করলে গুণফল পাচ্ছি 441। এই 441কে যদি আমরা 10 দিয়ে গুণ করি গুণফল পাচ্ছি কত, 4410। তাহলে এ ইকুয়াল টু পেলাম 4410। তাহলে 2 বছরের শেষে 4410 জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবে। হলো। তাহলে চলো তাহলে পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক বলেছে কোনো শহরে বছরের শেষে জনসংখ্যা বৃদ্ধির হার ওই বছরের শুরুতে যে জনসংখ্যা থাকে তার 2%। এই শহরে বর্তমান জনসংখ্যা যদি 2 লক্ষ হয় তবে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে বর্তমান জনসংখ্যা জানি, তাহলে বর্তমান জনসংখ্যা আমাদের পি। তাহলে বর্তমান জনসংখ্যা যদি ভবিষ্যৎ জানতে চেয়েছে, অর্থাৎ 3 বছর পরে জানতে চেয়েছে, বর্তমান জনসংখ্যা পি এর মান বসিয়েছি, বৃদ্ধির হার আর ইকুয়াল টু 2% বসিয়েছি, সময় এন ইকুয়াল টু 3 বছর বসিয়েছি। তাহলে শর্তানুসারে কি লিখবো, তাহলে এর মান যেহেতু জানি না তাই এর জায়গায় এর মান লিখতে পারবো না। পি এর মান আমাদের জানা আছে, তাই পি এর জায়গায় পি এর মান বসিয়েছি, 1 বসিয়েছি, আর এর মান 2 জানি, 100 তার হোল কিউব দিয়েছি। 100 দিয়ে লসাগু হলে 100 প্লাস 2, 102/100 তার হোল কিউব দিয়েছি। তাহলে 100, তাহলে 102/100, 102/100, 102/100। এখানে 6টা শূন্যের সঙ্গে এখানে 6টা শূন্য, অর্থাৎ 20 লক্ষের যে 6টা শূন্য আছে সেই 6টা শূন্য আমরা কেটে দিয়েছি। তাহলে এখানে থাকলো 2, এখানে 100
102, এখানে 102, এখানে 102। তাহলে 102 এবং 102 আমরা গুণ করেছি, গুণ করে গুণফল পেয়েছি 10404। তাকে আবার যদি 102 দিয়ে গুণ করি, গুণফল পাচ্ছি 1061208। তাকে আবার 2 দিয়ে গুণ করলে গুণফল পেয়েছি 21224216, অর্থাৎ 21,22,416 জন। তাহলে যেখানে বর্তমান জনসংখ্যা 20 লক্ষ ছিল, সেখানে বেড়ে 3 বছর পরে হবে 21,22,416 জন। তাহলে উত্তর কি লিখব? 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা 21,22,416 জন হবে। তাহলে পরের অঙ্ক যাই। পরের অঙ্কে কি বলেছে? আমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 60,000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে নির্ণয় করি। অর্থাৎ কি জানতে পারলাম? বর্তমান মেশিনটির মূল্য কত? 60,000 টাকা, 10% হারে হ্রাসপ্রাপ্ত হবে 3 বছর পরে, অর্থাৎ ভবিষ্যতের মান জানতে চেয়েছে। তাহলে বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে সম্পর্ক হলে আমরা জানি বর্তমান আগে আসে, ভবিষ্যৎ পরে আসে। তাই বর্তমান হয় পি এবং ভবিষ্যৎ হয় এ। তাহলে এখানে আমাদের বর্তমানের মান দেওয়া আছে, মানে পি এর মান দেওয়া আছে, ভবিষ্যতের মান জানতে চাইছি, অর্থাৎ এর মান জানতে চাইছি। তাহলে এখানে হ্রাস হচ্ছে মানে তাহলে মাইনাসের সূত্র হবে। তাহলে মেশিনটির বর্তমান মূল্য পি ইকুয়াল টু 60,000 টাকা, হ্রাসের হার আর ইকুয়াল টু কত? 10%, সময় এন ইকুয়াল টু 3 বছর। তাই শর্তানুসারে কি লিখব? এ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে যেহেতু আমাদের হ্রাসের সূত্র হবে তাই মাইনাস বসিয়েছি। তাহলে বাই এ ইকুয়াল টু 60,000 হোল ইন্টু, তাহলে 100 আমাদের লসাগু হবে। তাহলে 100 যদি লসাগু হয়, 100 একে 100 মাইনাস 10 তার হোল কিউব হবে। তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 90। তাহলে 90/100 তার হোল কিউব হবে। তাই 90/100, 90/100, 90/100 তিনবার লিখেছি। তাহলে 90-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটেছি, 90-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটেছি, 90-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটেছি। তাহলে এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 10 আছে। তাহলে এখানে প্রত্যেকের একটা করে শূন্য কেটে দিয়ে 60,000-এর 3টে শূন্য কেটে দিয়েছি। তাহলে আমাদের এখানে সংখ্যা কি কি থাকলো? এখানে থাকলো 60, এখানে থাকলো 9, এখানে থাকলো 9, এখানে থাকলো 9। তাহলে 9 এবং 9 গুণ করলে 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে 729 হয়েছে। 729কে যদি আমরা 60 দিয়ে গুণ করি, গুণফল পাচ্ছি 43,740। হ্যাঁ, তাহলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য 43,740 টাকা হবে। ঠিক আছে। তাহলে পরের অঙ্ক কি বলেছে দেখি। একটি মোটর গাড়ির মূল্য 3 লাখ টাকা। গাড়িটির বাৎসরিক অপচয়ের হার 30% হলে 3 বছর পরে গাড়িটির দাম কি হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কিন্তু হ্রাস সরাসরি বললো না, অপচয়ের হার কথার অর্থ হচ্ছে গাড়ির মূল্য বাৎসরিক 30% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তাহলে বর্তমান গাড়িটির মূল্য 3 লাখ টাকা বলেছে। তাহলে 3 বছর পরে গাড়িটির মূল্য কত জানতে চেয়েছে। তাহলে বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে সম্পর্ক, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সম্পর্ক হলে বর্তমান হয় পি, ভবিষ্যৎ হয় এ। যেহেতু এখানে বর্তমানের মান দেওয়া আছে তাই এখানে পি এর মান দেওয়া আছে, ভবিষ্যতের মান জানতে চাইছি, তাহলে অর্থাৎ এর মান জানতে চাইছি। তাহলে গাড়ির বর্তমান মূল্য পি ইকুয়াল টু 3 লক্ষ টাকা। তাই 3 লাখ টাকাকে আমরা সংখ্যায় প্রকাশ করেছি, তাই 3 5টা শূন্য
টাকা করেছি। তাহলে হ্রাসের হার আর ইকুয়াল টু 30% এবং সময় n ইকুয়াল টু 3 বছর। হ্রাসের অঙ্ক যেহেতু, তাহলে মাইনাসের সূত্র লিখব। তাহলে শর্তানুসারে a ইকুয়াল টু পি হোল ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। তাহলে বাই এ ইকুয়াল টু 3 লক্ষ হোল ইন্টু 1 মাইনাস তাহলে 30/100 তার হোল কিউব দিয়েছি। তাহলে 100 আমাদের লসাগু হয়েছে। 100কে 1 দিয়ে গুণ করলে 100, 100 বিয়োগ 30 সমান কত হয় 70। তাহলে 70/100 হোল কিউব। তাহলে 70/100কে আমরা তাহলে 3 বার লিখব। 70/100 গুণ 70/100 গুণ 70/100। তাহলে 70-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটেছি, 70-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটেছি, 70-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটেছি। তাহলে নিচে এখানে আছে 10, এখানে আছে 10, এখানে আছে 10। তাহলে 10-এর আমরা প্রত্যেক 10-এর একটা করে শূন্য কেটে দিয়ে মোট এখানে 3 লক্ষের 3টে শূন্য কেটে দিয়েছি। তাহলে এখানে আমাদের সংখ্যা কি আছে, উপরে 300, 7, 7, 7। তাহলে 7 এবং 7 গুণ করে গুণফল পেয়েছি 7 7 49। 49কে যদি আমরা 7 দিয়ে গুণ করি পাচ্ছি কত 343। 343কে 300 দিয়ে গুণ করে গুণফল পেয়েছি কত 1,02,900। ঠিক আছে। তাহলে যেখানে গাড়িটির মূল্য ছিল 3 লক্ষ টাকা সেখানে কমে হয়েছে কত 1,02,900 টাকা। তাহলে উত্তর কি হবে, 3 বছর পরে মেশিনটির দাম 1,02,900 টাকা হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2,916টি পথ দুর্ঘটনা ঘটে তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল। অর্থাৎ বর্তমানের দুর্ঘটনার সংখ্যা আমাকে বলে দেওয়া আছে 2,916টি। 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা কতগুলি ঘটেছিল সেগুলো আমরা জানতে চাইছি। তাহলে অর্থাৎ কি জানতে পারলাম, তাহলে বর্তমানের সঙ্গে এখানে অতীতকালের সম্পর্ক। 3 বছর পূর্বে কথার অর্থ হচ্ছে অতীতের ঘটনা জানতে চেয়েছে। তাহলে বর্তমান এবং অতীতের মধ্যে সম্পর্ক হলে অতীত যেহেতু আগে আসে তাই অতীত হয় পি, বর্তমান যেহেতু পরে আসে বর্তমান হয় এ। তাহলে এখানে আমাদের বর্তমানের মান দেওয়া আছে মানে অর্থাৎ এর মান দেওয়া আছে, অতীতের মান জানতে চাইছি মানে পি এর মান জানতে চাইছি। তাহলে অতীত এবং বর্তমানের মধ্যে বর্তমানের মান দেওয়া আছে বলে এর মান দেওয়া আছে, অতীতের মান দেওয়া নেই মানে অতীতের মান জানতে চাইছি অর্থাৎ পি এর মান জানতে চাইছি। এবং এখানে দুর্ঘটনা হ্রাসপ্রাপ্ত হচ্ছে মানে মাইনাসের সূত্র হবে। তাহলে অঙ্ক কিভাবে করেছি দেখো, বর্তমান দুর্ঘটনার সংখ্যা এ ইকুয়াল টু 2,916টি, হ্রাসের হার আর ইকুয়াল টু 10%, সময় n ইকুয়াল টু 3 বছর। তাহলে শর্তানুসারে a ইকুয়াল টু পি হোল ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n লিখব। তাহলে এর মান যেহেতু পেয়েছি তাই এর জায়গায় এর মান লিখলাম 2,916 ইকুয়াল টু পি এর মান আমার জানা নেই তাই পি যেমন ছিল পি বসে আছে, ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার কিউব লিখেছি। তাহলে 100 আমাদের যদি লসাগু হয় তাহলে 100 একে 100, 100 থেকে 10 বিয়োগ হবে, 100 থেকে 10 বিয়োগ হলে আমরা কত লিখব 90, 90/100 তার হোল কিউব লিখলাম। এবার যেহেতু আমরা পির মান জানতে চাইছি তাই পি এদিকে ডান দিকে আছে, পিকে বাম দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ সাইড চেঞ্জ করতে হবে।
তাহলে বাম পক্ষ যাবে ডান পক্ষে, ডান পক্ষ যাবে বাম পক্ষে। তাহলে ডান পক্ষের পি হোল ইন্টু 90/100 হোল কিউবটা বাম দিকে গেল এবং বাম দিকে 2916টা ডান দিকে পাঠিয়ে দিলাম। এবার দেখো পি এর সঙ্গে 90/100 গুণ হয়ে আছে, তাহলে ডান দিকে এলে সেটা কি ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এলে সেটাকে আমরা কি করি, লব হর হয়, হর লব হয়। তাহলে ভাগকে যখন গুণ করি তখন আমাদের লব হরের পরিবর্তন ঘটে, অর্থাৎ বাম দিকে যদি 90/100 হয় তখন ডান দিকে গিয়ে সেটা পরিবর্তন হয়ে 100/90 হবে। সেইভাবেই কেটেছি। দেখো এখানে 2916 লিখেছি, তারপরে গুণ চিহ্ন দিয়েছি, দিয়ে বাম দিকে যেহেতু 90/100 ছিল তাই ডান দিকে লিখেছি গুণ চিহ্ন দিয়ে 100/90 গুণ 100/90 গুণ 100/90। তাহলে 100-র একটা শূন্য, 90-এর একটা শূন্য, 100-র একটা শূন্য, 90-এর একটা শূন্য, 100-র একটা শূন্য, 90-এর একটা শূন্য কেটেছি। এবারে 9 দিয়ে 2916কে ভাগ করেছি, 9 দিয়ে যখনই ভাগ করেছি 2916কে ভাগফল পেয়েছি 324, তাই এখানে 324 লিখে দিয়েছি। এই 324কে যখন 9 দিয়ে আবার ভাগ করেছি, তাহলে 9 দিয়ে 324কে ভাগ করলে ভাগফল পেয়েছি দেখো 36, তাই 36 এখানে লিখে দিয়েছি। আবার 9 দিয়ে যখন 36কে ভাগ করলাম ভাগফল পেলাম কত, 4, তাহলে এখানে পেলাম কত, তাহলে ভাগফল পেলাম 4। আগে থেকে এখানে আছে 10, এখানে আছে 10, এখানে আছে 10, তাহলে 10 আর 10 গুণ করলে হয় 1000, 100, 100কে এবার 10 দিয়ে গুণ করলে হবে 1000, 1000কে যদি আমরা 4 দিয়ে গুণ করি গুণফল পাবো কত, 4000। অর্থাৎ 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টি, যেখানে বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা ঘটছে 2916টি, সেটা 3 বছর পূর্বে ওই দুর্ঘটনার সংখ্যা ছিল 4000টি, অর্থাৎ দুর্ঘটনার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000। যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসাবে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। অর্থাৎ আমরা কি জানতে পারলাম, বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, 2 বছর আগের জনসংখ্যা জানতে চেয়েছে, অর্থাৎ বর্তমান এবং অতীত মধ্যে সম্পর্ক হচ্ছে বর্তমান যেহেতু পরে আসে বর্তমান হবে এ, অতীত যেহেতু আগে আসে অতীত হবে পি। বর্তমানের মান দেওয়া আছে মানে এখানে এর মান দেওয়া আছে, অতীতের মান জানতে চাইছে মানে পি এর মান জানতে চাইছে। সেই কারণে এখানে আমরা লিখব বর্তমান জনসংখ্যা এ ইকুয়াল টু 5,76,000 জন। বৃদ্ধি ঘটছে এখানে, তাহলে বৃদ্ধির হার আর ইকুয়াল টু 6.23%। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেলি। 3 6 18, 18কে 2 যোগ করলে হবে 20, তাই 20/3%। সময় n ইকুয়াল টু 2 বছর। তাহলে শর্তানুসারে এ ইকুয়াল টু পি হোল ইন্টু 1 + r/100⁴n। যেহেতু বৃদ্ধি করছে তাই এখানে প্লাসের সূত্রটা লেখা হবে, তাই প্লাসের সূত্র লেখা হয়েছে। এর মান জানি তাই এর জায়গায় 5,76,000 বসিয়েছি। পির মান আমাদের জানা নেই তাই পি লিখলাম হোল ইন্টু 1 + 20/3 লিখেছি ইন্টু 100 তার হোল স্কোয়ার দিয়েছি, কারণ যেহেতু এখানে 20/3 আছে 20 লবে বসবে এবং হরে 3 বসবে, সেই কারণে 3 এবং 100 গুণ হলে কত হবে 300। 300 যদি লসাগু হয় 300কে 1 দিয়ে গুণ করলে 300 একে 300 প্লাস 20 320 হয়েছে। তাহলে এখানে লিখলাম কি 5,76,000 ইকুয়াল টু পি হোল ইন্টু 320/300 তার হোল স্কোয়ার।
তাহলে এই ক্ষেত্রেও তাই পি এর মান যেহেতু জানতে চেয়েছি, তাই পিকে বাম পক্ষে নিয়ে যাব এবং পি অন্য বাম পক্ষে যে সংখ্যাটি আছে সংখ্যাটিকে আমরা ডান পক্ষে চেঞ্জ করব। তাহলে এখানে বাম পক্ষে লেখা আছে কি 320/300 তার হোল স্কোয়ার লিখেছি। 320/300 থাকলে ডান দিকে যখন আসবে 300/320 গুণ 300/320 লিখব। প্রথমে দেখো 0 0 এবং 320 শূন্য কেটেছি, 300 একটি শূন্য আর 320 একটা শূন্য কেটেছি। তাহলে উপরে থাকলো 30, নিচে থাকলো 32, উপরে থাকলো 30, নিচে থাকলো 32। তাহলে 2 দিয়ে কাটাকুটি করেছি, 2 15 30, 2 16 32, 2 15 30, 2 16 32। তাহলে প্রথমে আমরা 32 দিয়ে 5,76,000কে ভাগ করেছি। তাহলে 5,76,000কে যদি 32 দিয়ে ভাগ করি, ভাগফল বেরিয়েছে আমাদের 18,000। তাহলে এখানে 18,000 লিখেছি। এবার আমরা ভাগ করেছি কি, এখানে 32 আছে, 32-এর এখানে কেটেছি 2 দিয়ে, যখনই 2 দিয়ে কেটেছি তাহলে এসছে কত 16, তারপরে 8 দিয়ে কেটেছি, সরাসরি কেটেছি। তাহলে কাটার ফলে আমরা এখানে পেলাম কত, এখানে পেয়েছি কত দেখো, ভাগ করেছি দেখো। তাহলে 18,000কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করি, ভাগফল পেয়েছি আমরা 2,250। তাহলে 2,250 কেটেছি। তাহলে 2,250 যদি থাকে তাহলে 2,250, এখানে থাকলো 15, এখানে থাকলো 15। তাহলে এখানে কাটা গুণ করলাম, তাহলে 15 দিয়ে গুণ করতে পেয়েছি 33,750। 33,750কে যখন 15 দিয়ে গুণ করলাম তখন পেলাম, তা কত পাচ্ছি 5,06,250। ঠিক আছে, তাহলে 2 বছর পূর্বে জনসংখ্যা ছিল 5,06,250 জন। তাহলে আমাদের উত্তর কি হবে, 2 বছর আগে জনসংখ্যা 5,06,250 জন ছিল। তাহলে এখানেই আমাদের 6.2 এর সব অঙ্ক শেষ হয়ে গেল। আশা করি সব অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা ভালো মতো অভ্যাস করবে, অভ্যাস করলে অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর যারা অঙ্কগুলো বুঝতে পারছো না আমাকে আবার জানিও, তাহলে আমি পরের ক্লাসে যে অঙ্কগুলো পারছো না সেগুলো নিয়ে একটু আলোচনা করে দেব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, কেমন? তাহলে টাটা।